গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের নেক্সট টপিক আলোচনা করব, ঠিক আছে? এর আগের দিন আমরা মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনে কি কি পড়েছি, ইন্ট্রোডাকশন পড়লাম, কি কি লিগাল অ্যাসপেক্ট হয় সেটা পড়েছি, নোমেনক্লেচার পড়েছি, কিভাবে স্টোরেজ করা হয় সেগুলো আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা কি পড়ব? আজ আমরা মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের কি কি প্রিন্সিপাল আছে আর কি কি রাইটস আমাদেরকে মেনটেন করে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, আজকে কিন্তু আমরা সেটাই পড়ব। ফার্স্টেই পড়ব প্রিন্সিপালস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনে। আমাদের কিন্তু কি কি প্রিন্সিপাল মেনটেন করতে হয়। আমাদের সবসময় মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের আগে 3 চেকস করতে হয়। অ্যান্ড মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে 10 রাইটস আছে সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হয়, ঠিক আছে? তো আমরা প্রথমেই দেখে নেব কি কি যে 3 চেকস আমরা বললাম, সেই 3 চেকসগুলো কি কি সেটা কিন্তু প্রথমে দেখে নেব, ঠিক আছে? 3 চেকসের ফার্স্টে কি করতে হচ্ছে, প্রথমেই যখন আমরা কোনো মেডিসিন কন্টেনার নেব, ঠিক আছে, কন্টেনার অফ আ মেডিসিন, সেইটা কিন্তু প্রথমেই চেক করতে হবে। যখনই আমরা কোনো কি করছি, কোনো মেডিসিন কন্টেনার নিচ্ছি, সেটা কি মেডিসিন সেটা প্রথমে একবার চেক করলাম। দেন যখন আমরা সেই কন্টেনার থেকে মেডিসিনটাকে বের করছি, যে কন্টেনারের মধ্যে ঠিকঠাক মেডিসিন আছে কিনা সেটাও আমাদেরকে কিন্তু দেখতে হবে। শুধু আমরা লেবেল করা একটা কন্টেনার থেকে বের করছি, নেক্সট আমরা আর কোনো চেক করব না, সেটা করলে কিন্তু হবে না। আমরা যখন কন্টেনার থেকে আবার মেডিসিনটাকে বের করব তখন কিন্তু আমরা আরেকবার চেক করব যে সেম মানে ঠিকঠাক মেডিসিনটাই আছে কিনা। দেন লাস্ট চেক কখন করব, যখন কিন্তু আমরা কি করব, মেডিসিন কন্টেনারটা রিপ্লেস করছি তখন কিন্তু আমরা আরেকবার চেক করে নেবো যে আমরা ঠিকঠাক মেডিসিন ঠিকঠাক জায়গায় রিপ্লেস করছি কিনা, ঠিক আছে? এই 3টে চেক কিন্তু আমাদেরকে করতে হয় যখনই আমরা কোনো কি করি, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমরা কোনো মেডিসিন বের করব তখন কিন্তু এই 3টে চেক আমাদেরকে করতে হয়। তো নেক্সট আমরা পড়ব 10 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? কি হয়, আমরা যখন কোনো পেশেন্টকে মেডিসিন দিচ্ছি তার অনেক কিন্তু মেডিকেশন এরার হতে পারে। মেডিকেশন এরার কি, যে আমরা ঠিকঠাক পেশেন্টকে দিচ্ছি না, ঠিক ডোজেজে দিচ্ছি না, ঠিক টাইম মেনটেন করছি না, এগুলো সবই কিন্তু কি মেডিকেশন এরার। তো এই মেডিকেশন এরারগুলো যাতে না হয় সেটাকেই কিন্তু আমরা কি প্রিভেন্ট করার জন্য এই রাইটসগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? কটা রাইটস আছে টোটাল? কিন্তু 10 রাইটস আছে, ঠিক আছে? টোটাল কটা? 10টা রাইট আছে। তো ফার্স্ট রাইট কি, প্রথমেই হচ্ছে রাইট পেশেন্ট, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু কারেক্ট আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? অনেক জায়গায় কি দেখা যায়, আমরা কিন্তু মেডিসিন, পেশেন্ট যখন ওয়ার্ডে অ্যাডমিট থাকে আমরা কিন্তু তখন সবার আগে কি করি, একটা আইডেন্টিফিকেশন ব্যান্ড পেশেন্টের হাতে দেওয়া হয়। সেখানে কি থাকে, পেশেন্টের নাম লেখা থাকবে, তার এজ লেখা থাকে, ঠিক আছে, তার জেন্ডার লেখা থাকে, এগুলো কিন্তু সব ওই আইডেন্টিফিকেশন ব্যান্ডে লেখা থাকে। তারপরেও আমরা কি করব, আমরা যখনই পেশেন্টকে কোনো মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন করব, আমরা সবার প্রথমেই কি করব, আইডেন্টিফিকেশন ব্যান্ডটাকে কিন্তু চেক করব। নেক্সট আমরা কি করতে পারি, আমরা করব পেশেন্টটাকে তার নাম জিজ্ঞাসা করব। যদি সে কনসাস পেশেন্ট হয় তাহলে আমরা তার নাম জিজ্ঞাসা করলে সে রেসপন্স করবে, আর যদি আনকনসাস হয় তখন আমরা কিন্তু হাতে যে আইডেন্টিফিকেশন ব্যান্ড আছে সেটা দেখেই রাইট পেশেন্ট আমরা চুজ করতে পারবো। নেক্সট কি, রাইট মেডিকেশন, ঠিক আছে? আমরা যে মেডিসিনটা নিচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যে প্রেসক্রিপশন আছে, ঠিক আছে, কি হয়, একটা প্রেসক্রিপশন দেওয়া থাকে মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। তো সবার প্রথমে আমরা কি করব, সেই প্রেসক্রিপশনটা দেখব। প্রেসক্রিপশনটা দেখার পরে আমরা কিন্তু 3 চেকসের মাধ্যমে কি করব, সেই মেডিসিনটা বের করব, ঠিক আছে? তো আমরা কিন্তু সবসময় কি করব, যখন রিমুভ করব স্টোরেজ ইউনিট থেকে, কম্পেয়ার মেডিকেশন লেবেল উইথ দ্যাট অন ট্রিটমেন্ট চার্ট। মানে যে ট্রিটমেন্ট চার্ট বা মেডিসিন চার্ট বলে একটা মেডিসিন কার্ড হয়, প্রত্যেকটা পেশেন্টেরই এক একটা মেডিসিন কার্ড থাকে। তো সেই মেডিসিন কার্ডের সঙ্গে আমরা কিন্তু যে মেডিসিনটা বের করেছি তার ডোজ, তার ঠিক মেডিসিন বের করেছি কিনা সেটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, ক্রস চেক করে নিতে হবে। নেক্সট, নেক্সট কি, রাইট টাইম পেশেন্ট
যখন একজন ফিজিশিয়ান, একটা ডক্টর কি করছে, একটা পেশেন্টের প্রেসক্রিপশন দিচ্ছে, সে কিন্তু সবসময় তার কি টাইম লিখে থাকে, ওডি, বিডি বা ওডিএইচএস, পেশেন্ট ওই মেডিসিনটা কোন টাইমে পাবে সেটা কিন্তু লেখা থাকে প্রেসক্রিপশনে। তো আমাদের সেই অনুযায়ী কিন্তু মেডিসিনটা দিতে হবে। কিছু মেডিসিন থাকে আমাদের কি বিফোর ব্রেকফাস্ট, মানে খালি পেটে দিতে হবে। তো সেই টাইমগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, আর আমরা ঠিকঠাক সময়ে কিন্তু পেশেন্টকে কি করতে হবে, আমাদেরকে মেডিসিনটা দিতে হবে। নেক্সট নেক্সট হচ্ছে রাইট ডোজ। রাইট ডোজে কি রকম, রাইট ডোজ মানে এক একটা পেশেন্টের কি হয়, বডি ওয়েট অনুযায়ী কি এক একটা পেশেন্টের এক একটা মেডিসিনের ডোজ কি হয়, আলাদা হয়, ঠিক আছে। সেই জন্য তো প্রথমে আমরা দেখব যে ডক্টর যে মেডিকেশন কার্ড লিখেছে, সে মেডিসিন কার্ডে কি ঠিকঠাক মানে কোন ডোজটা লিখেছে, আমাকে যদি সেই প্রপার ডোজে না থাকে তাহলে আমাকে কি করতে হবে, প্রিপেয়ার করতে হবে। সেই প্রপার ডোজটা, রাইট ডোজটা কিন্তু আমাকে মেনটেন করে দিতে হবে। তার থেকে যেন কম ডোজেও আমরা পেশেন্টকে না দিই, আর তার থেকে ওভারডোজও আমরা পেশেন্টকে করব না। কম ডোজ দিলে কি হবে, তাহলে তার আউটকামটা আসবে না, আর যদি আমরা ওভার ডোজ দিয়ে দিই তখন কিন্তু সেটা পয়জনিং এর মতো কাজ করবে, ঠিক আছে। নেক্সট কি, রাইট রুট। প্রত্যেকটা মেডিকেশনের কি হয়, এক একটা আলাদা রুট হয়। যেমন মেডিসিন যেটা দিচ্ছি সেটা আইভি রুটে যাবে নাকি ওরাল রুটে যাবে নাকি আইএম রুটে যাবে বা ইন্ট্রাডার্মাল বা সাবকাট রুট, তো আমাদেরকে মেডিসিনের রুটটা কিন্তু চেক করতে হবে, ঠিক আছে। যে আহ, কোন যে মেডিসিনটা আমরা অ্যাডমিনিস্টার করছি সেই মেডিসিনটা ডক্টর কোন রুটে লিখেছে বা কোন রুটে আমাদেরকে সেটা প্রেসক্রাইব করা আছে, আমরা কিন্তু সেই রুটেই মেডিসিনটা অ্যাডমিনিস্টার করব, সেটাও কিন্তু আমাদেরকে ক্রস চেক করতে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে রাইট টু ইনফরমেশন অন ড্রাগ ক্লায়েন্ট এডুকেশন। কি, আমরা যখনই কোনো মেডিকেশন দিচ্ছি যে কোনো পেশেন্টকে, সেই পেশেন্টকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, সেই মেডিকেশন নিয়ে তার কি অ্যাডভার্স এফেক্ট আছে, তার কি ডিজায়ার এফেক্ট আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদেরকে সেই মেডিসিন সম্পর্কে এডুকেশন দিতে হয় পেশেন্টকে। পেশেন্টকে কিন্তু সেই সম্পর্কে একটা ক্লিয়ার নলেজ দিতে হবে। দেন রাইট টু রিফিউজ মেডিকেশন। যে পেশেন্ট মেডিকেশন আমরা দিচ্ছি যে পেশেন্টকে, সেই পেশেন্টের কিন্তু রাইট আছে মেডিকেশনটা রিফিউজ করার, ঠিক আছে। আমরা কিন্তু কখনোই কোনো পেশেন্টকে জোর করে কোনো মেডিসিন অ্যাডমিনিস্টার করব না। আমরা তাকে কি করতে পারি, তার সাইড এফেক্ট বলতে পারি, বা সেই মেডিসিনটা নিলে তার কি বেনিফিটস হতে পারে, আমরা কিন্তু সেটা তাকে বোঝাতে পারি। কিন্তু আমরা কখনোই ফোর্স করব না। যে যে কোনো পেশেন্টের এটা কিন্তু একটা রাইট আছে যে সে রিফিউজ করতে পারবে, ঠিক আছে। তার কিন্তু রিফিউজ করার কি রাইট আছে, অ্যান্ড উই শুড অ্যাকসেপ্ট দ্যাট রাইট। নেক্সট নেক্সট রাইট অ্যাসেসমেন্ট, ঠিক আছে। আমাদের কিন্তু প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে যখন কোনো আমরা কি মেডিকেশন দেব, ঠিক আছে। কোনো পেশেন্টকে আমরা যদি কোনো মেডিকেশন দিচ্ছি, তার আগে কিন্তু তার জন্য কি প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। যেমন ধরো কোনো পেশেন্টকে আমরা কোনো মেডিসিন দেওয়ার আগে ভাইটাল সাইন্স চেক করছি। যেমন ধরো কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেবো আমি, তো কি করব, তার আগে কিন্তু আমাকে ব্লাড প্রেশার চেক করতে হবে একটা পেশেন্টের, ঠিক আছে। কেন কি, যদি কোনো পেশেন্টের ব্লাড প্রেশার অলরেডি কম থাকে, আমরা কিন্তু তখন তাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেবো না। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কি করে, সে বিপিটাকে আরো কমিয়ে দেবে, ব্লাড প্রেশারটাকে। সেই জন্য আমরা কি করব, যে কোনো মেডিসিন দেওয়ার আগে আমরা কোন মেডিসিন দিচ্ছি সেই পারপাসে তার আগে কিন্তু অ্যাসেসমেন্ট করব যে আদৌ পেশেন্টের কি এই মেডিসিনটা দরকার আছে, আমরা কি মেডিসিনটা তাকে অ্যাডমিনিস্টার করাটা ঠিক হবে কি হবে না, ঠিক আছে। এখানে কি বলা আছে, যেমন ডিজক্সিন, ঠিক আছে। ডিজক্সিন কি করে, ডিজক্সিনের কাজ হচ্ছে আমাদের পালস রেটটাকে কমিয়ে দেয়, হার্ট রেট কি কমায়। তো যদি কোনো পেশেন্টের হার্ট রেট কম থাকে, আমরা কিন্তু তাকে আর ডিজক্সিন তখন কি করব, দেব না, কারণ সে কি করবে, ফার্দার আরো হার্ট রেটটাকে কমিয়ে দেবে। তো এরকম যে কোনো মেডিসিন দেওয়ার আগে কিন্তু আমাদেরকে রাইট অ্যাসেসমেন্ট করতে হবে। নেক্সট, রাইট ডকুমেন্টেশন। আমরা যে মেডিসিনটাকে দিচ্ছি, ঠিক আছে, পেশেন্টকে যে আমরা মেডিসিন অ্যাডমিনিস্টার করছি, সেটা কিন্তু একটা প্রপার ডকুমেন্টেশন আমাদেরকে করতে হবে, ঠিক আছে। কেন কি, আমি দিলাম, আমার শিফটে তো আমার সঙ্গে আরো
স্টাফ আছে, আমি কোনো মেডিকেশন দিলাম, আমি যদি তার প্রপার ডকুমেন্টেশন না করি, তাহলে সেম সেই মেডিকেশনটা সে কি হতে পারে, আবার পেতে পারে। তো আমাকে কিন্তু সেই জন্য কি করতে হবে, প্রপার সেটার ডকুমেন্টেশন করতে হবে। লাস্ট রাইট কি, লাস্ট রাইট হচ্ছে রাইট ইভালুয়েশন, ঠিক আছে? আমরা কিন্তু যে কোনো মেডিকেশন অ্যাডমিনিস্টার করব, তার জন্য সবার লাস্টে আমাদের কি করতে হয়, ইভালুয়েট করতে হয়। কি ইভালুয়েট করব, ড্রাগের অ্যাকশন, বোথ ডিজায়ার্ড অ্যান্ড সাইড এফেক্ট। আমি যে মেডিকেশনটা পেশেন্টকে অ্যাডমিনিস্টার করলাম, তার কি কোনো, আমরা যে ডিজায়ারের এফেক্টের জন্য দিয়েছি পেশেন্টকে, সেই ডিজায়ার এফেক্টটা এসেছে নাকি কোনো সাইড এফেক্ট হয়েছে, সেই প্রপারলি সেটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, ইভালুয়েট করতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য 3 checks and 10 rights before we give any medicine to a patient.